আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর আপনাদের দোয়ায়। আর আজকে রান্না করব। আজকে আগে করে একটা রেসিপি নিয়ে আসছি, অনেক আগের। আমার মা বানাইতো এটা। তিল পাতা বলে। এই যে এটা হলো কুমড়ার পাতা, চাল কুমড়ার পাতা। আর এখানে লাগবে আমার এই যে দেখেন, এই যে সরিষা আর হলো আছে তিলের শ্বাসটা আছে। এই দেখেন, এই যে এটা ভিজায় রাখা হয়েছে 1 ঘন্টা। 1 ঘন্টা ভিজায় রেখে আমি এরকম ধুয়ে নিছি, পানিটা ঝরাই নিছি। এটা করতে হবে, বাটতে হবে বা ব্লেন্ডারে করে নিতে পারেন। আর এদিকে আছে, এদিকে যে কাঁচামরিচ, কাঁচামরিচ আমি এই যে ফ্রিজে রাখা হয়েছিল এটা নিয়ে আসছি। আর এখানে আছে এই যে আদা আছে, রসুন, পেঁয়াজ এটা আছে। এটা আমি আগে শিলপাটায় পেস্ট করে নেব। এই যে শিলপাটায় আমি মরিচ আর এটা পেস্ট করে নেব একসাথে। এটা আমি যে শিলপাটায় বেটে নেব। এটা শিলপাটায় বাটলে টেস্ট বাড়ে। আর এটা অনেক আগে আমার মা বানাইতো, কিন্তু আমি কখনো বানাইনি এর আগে। এটা খেতে দারুণ লাগে, অসাধারণ। গরম ভাত দিয়ে অনেকে খাইছেন, পাতা ভাজি, তারপর কুমড়া পাতার বড়া, অনেক কিছুই খাইছেন। কিন্তু এটাকে বলে তিল পাতা। এটা ভালো মতো পেস্ট করে নেব। আমার এই যে পেঁয়াজ বাটা শেষ, পেঁয়াজ, রসুন আর আদা পেস্ট করা শেষ। এটা রেখে আমি এখন মরিচগুলো বেটে নেব। আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, ওটা আরও বেশি ভালো হবে, কিন্তু বাটারটার টেস্ট বেশি হবে। দেখেন, এই যে আমার মরিচ বাটা শেষ, এই সাইডে রেখে দেব। আর এর সাথে আমি যে নারকেল দিছি, নারকেলটাও বেটে নেব এইভাবে। এখানে নারকেল দিলে টেস্ট বাড়ে। আমি নারকেল দিছি 1 চা চামচের মতো, আপনারা একটু বাড়াই দিতে পারেন। এটা শিলপাটা একবার মিহি করে বাটতে হবে। ভিজায় রাখা হয়েছে তো, এটা বাটা সহজ আছে, বাটা হয়ে যাবে। এরকম করে যে মিহিন করে বাটতে হবে। যে দেখেন, এইভাবে আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, সহজ হবে তাই। দেখেন, এই যে আমার অর্ধেক বাটা শেষ। দেখেন, এই যে এরকম করে বাটতে হবে। আর পরেরগুলো আমি যে বেটে নেবে, যে আর যে অর্ধেক আছে না, এটাও বেটে নেব। এটাও ভালো করে বেটে নেব। দেখেন, এই যে সবগুলো আমার বাটা শেষ। এই যে বাটা শেষ। এখন এই যে আমি এখানে এই যে মরিচ বাটা দিয়ে দেব। আর এই যে নারকেল বাটা, এই আদা রসুন পেস্ট। আর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা পরিমাণ মতো দিতে হবে। আর দিয়ে দেবো এখানে, যেহেতু মরিচের গুঁড়া আছে, সামান্য একটু দিয়ে দিব মরিচের গুঁড়া। আর লাগবে হলুদ, লাগবে ধনিয়া, আর দিয়ে দিব জিরা, আর আর দিয়ে দিব তেল। তেলের পরিমাণ একটু কম লাগবে। এই যে সব কিছু ভালো মতো আমার মিক্সড করা লাগবে। এখানে আমার একটু পানি দিয়ে দিব, এত ঘন রাখবো না। এখন আমি হাত দিয়ে এই পেস্টটা বানাবো। এটা খেতে অনেক দারুণ লাগে, অসাধারণ। গরম ভাত দিয়ে, পান্তা ভাত দিয়েও ভালো লাগে। আর এগুলো সব কিছু আমার রেডি করে দিছে আমার মা। সব কিছু এই যে তিল ঘষে দিছে, তিলটা আঁশ বের করে দিছে, আর সরিষা, সব কিছু
করে দিছে, শুধু আমি বেটে রেডি করে নিলাম। মা তো মায়ের মতো আর কেউ হয় না। আরেকটু পাতলা করে নেব আমি। এই যে পাতাগুলো নিব, পাতাগুলো ধুয়ে একবারে রাখা হয়েছে, পানি ঝরে গেছে। এখন এই যে শিলপাটায় এটা রেখে দেব। আর এখান থেকে এই যে এই মিশ্রণটা লাগিয়ে নেব। এইভাবে লাগিয়ে দিতে হবে। যেরকম আপনারা পাতা ভাজি খান, কুমড়ার পাতা, এই পাতা যে ভাজি খাওয়া হয় ওই রকমই সেম। এই যে এটার উপরে আরেকটা লাগাই দিতে হবে। এখানে লাগবে 2টা দিতে হবে, একটা দিলে হবে না, একটা দিলে ভালো লাগবে না, পাতলা হয়ে যাবে। আর এই যে মিশ্রণটা এইভাবে লাগিয়ে দিতে হবে। এরকম করে যে এখান থেকে একটা ভাঁজ দিয়ে দিতে হবে। আর এইভাবে এই পাশটাও লাগাই দিতে হবে এইভাবে। এটা খেতে কেমন হবে দেখেন, অসাধারণ হবে। এইভাবে করে এইভাবে করে এই যে দেখেন, এই দেখেন আমার সবগুলো যে লাগানো শেষ, মশলা লাগানো শেষ। আর এদিকে এখন এই যে আমি এটা রান্না করব। আমি এগুলা নিচে যে পাতাগুলো আরও এই যে এইভাবে করে আমি পাতা যেগুলো এই যে অবশিষ্ট বেঁচে আছে এগুলো আমি দিয়ে দেবো এইভাবে। এই পাতাটাও কিন্তু খাওয়া যাবে, এইভাবে দিয়ে দেবো। মাঝখানে একটু ফাঁকা রাখবেন এইভাবে। দেখেন আমার দেওয়া শেষ। আর এখন এই যে এগুলা মশলা দিয়ে মাখানোগুলো যে আমি একটা একটা করে বসাই দেবো এখানে এইভাবে। কিন্তু এই যে এইভাবে লাইন ধরে বসাতে হবে, আর মাঝখানটা ফাঁকা রাখতে হবে আমার। এভাবে দেখেন, এটা খেতে অসাধারণ লাগে। আপনার বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এইভাবে একটার পর একটা আমি বসাই দেবো এইভাবে, কিন্তু মাঝখানটা ফাঁকাই রাখবো এখানে এইভাবে দিয়ে দিব। বাকি যে মশলাটা আছে এই মশলাটাও দিয়ে দিব। এই মশলাটা ভিতরে ঢুকে যাবে পরে। আর এখানে দিয়ে দেবো আমি এই যে মাঝখানে দিয়ে পানি দিয়ে দেবো। এই দেখেন পানির মাপটা এরকম হবে এভাবে। এই যে পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন চুলায় দিয়ে দেবো, বসাই দিছি। এখন আমি ঢেকে দেবো। এই দেখেন বলক চলে আসছে। আর এই যে উপর দিয়ে পানি উঠলো, আর এই যে উপর দিয়ে এইভাবে দিয়ে দিব। দেখেন ঝটপট বানিয়ে নিলাম তিল পাতা। এই পানিটা পুরো শুকাই নেব, আর পাতাটা সিদ্ধ হয়ে যাবে, তখনই নামিয়ে ফেলব। এটা খেতে অসাধারণ, গরম ভাত দিয়ে দারুণ লাগে। এই দেখেন আমার রান্না হয়ে গেছে। দেখেন কি সুন্দর হয়ে গেছে। আর এই যে দেখেন চেক করে নেবো, যে ছুরি দিয়ে পুরো সিদ্ধ হয়ে গেছে। এটা ইজিভাবে ঢুকে গেছে এর মধ্যে। এই যে দেখেন একবার লোভনীয়। দেখেন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এরকম আপনারা বাসায় বানাইতে পারেন, আর গরম ভাত দিয়ে দারুণ লাগবে, অসাধারণ। আর দেখেন কেটে দেখাই যে ইজি মতো হয়ে যাবে। এই দেখেন
সেই এটা ভাত দিয়ে বেশি মজা লাগে, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।